আমাদের কাছে মেহমান এসে গেছেন, আমাদের সন্ন্যাসী মশাই নিত্যানন্দ মহাশয়। উনি আপনাদের সামনে 2-1 মিনিট কথা বলবেন, কিছু শুনেলেন। ধন্যবাদ। প্রথমে আমি আপনাদের ঈশ্বর আল্লাহ তার যে সমস্ত সন্তান এখানে আছে সকলকে আমি আল্লাহ পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সকলে ভারতবাসী আমাদের ভ্রাতৃত্বপ্রেম থাকবে। আমরা সমস্ত ভারতবাসী, আমরা ভাই ভাই, আমাদের কোনো শত্রু নয়। তাই আমাদের ইতিহাসে কি লেখা আছে? ইতিহাসে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহল, সফল দল মহান পাঠান একদিকে। তাহলে আমি মুর্শিদাবাদ জেলার অধিবাসী নিত্যানন্দ সাধু বাবা আরতি নৌকা অনুষ্ঠান, আমার হুমায়ুন কবির আমার শিষ্য ছেলে, তাই আমার ছেলেকে আশীর্বাদ করতে এসেছি। আর এই আমার হুমায়ুনের পক্ষে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তান আমাদের ছেলে পক্ষে আছে। আমার হুমায়ুনের জয় হোক, আমাদের সমস্ত মানুষের জয় হোক, সমস্ত বাংলার জয় হোক, আমাদের জেলার জয় হোক, মুর্শিদাবাদের জয় হোক, ভারতবর্ষের জয় হোক। আমরা সকলে ভাই ভাই, এক বিন্দুতে দুটি কুসুম। আমরা হিন্দু মুসলমান, আমাদের কোনো শত্রুতা নাই, আমরা সকল ভাই ভাই। যেমন চার্চ মানে আমাদের খ্রিস্টানদের চার্চ, গির্জা, সেখানে গড থাকে, আর আমাদের মন্দিরেতে ভগবান থাকে, আর আমাদের মসজিদে যে আল্লাহ থাকেন। আমার হুমায়ুনের জয় হোক, আমার হুমায়ুনের জয় হোক, আমার হুমায়ুনের জয় হোক। আমার বাংলার নয়, সারা পশ্চিমবাংলার একটা মহামানব জন্মেছে হুমায়ুন কবির। এটা মানব সিংহ, সিংহের নাম করে জয় ধন্যবাদ। আচ্ছা, বসুন 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 বসুন। এর দ্বারা তো বোঝা যাচ্ছে হুমায়ুন কবির শুধু মুসলমানদেরই নয়, উনি সমস্ত জাতিদের উপকারের জন্য উনি এসেছেন। তার জন্য এখানে এসে দেখলেন সাধুজি, উনি আপনাদের সামনে কিভাবে বললেন। আল্লাহ কবুল করুক এই মসজিদকে, জোরে বলে আল্লাহ আমিন। ঠিক আছে ঠিক আছে, যখন বলবো তখন শুরু কর বাবা, এখন কেউ শুরু করো না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সব একসাথে শুরু করবা। বাবজি একটু আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বসুন, যখন শুরু করতে বলবো তখন শুরু করবা। ওই দিকটা খুব ঘন হয়ে গেছে। চালাতে থাকেন বলে আল্লাহুম্মা আমিন। সমস্যার কুয়াতকে আল্লাহ দূর করেন বলে আল্লাহুম্মা আমিন। যে মানুষটির ওসিলাতে, যে মানুষটির মেহনতে, যে মানুষটি অক্লান্ত পরিশ্রমে এই বাবরি মসজিদ হতে চলেছে, পীর সাহেবের জন্য আল্লাহ দরবার
ব্যাপারে আমরা দোয়া করি আমার ভাইকে আল্লাহ পাক যেন সমস্ত হাসিদিনদের হাসাদ থেকে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। একবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, আজকে খুবই আনন্দ পাচ্ছি। আপনারা শুনেছেন আমার ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই মানুষটি সকলের প্রিয় মানুষ। অনেকজনা ভুল ভাবেন উনি আলেমদেরকে যা ভালোবাসেন, এলাকা অনেক এমএলএ এমপি আছেন, এইরকম সম্পর্ক খুব এমএলএ এমপিদের কম আছে। কথা ভুল না ঠিক ভাই? যার টাকা সাড়া দিয়ে হাজার হাজার উলামা ইকরাম এই মজলিসে এসেছেন, যার হাজার সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছিলেন। ভাই বলেছিলেন 5,000 লোক হবে, এখন দেখছি লাখ লাখ লোক এখানে জমায়েত হয়েছে। জোরে বলি নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হাইকোর্টের এই বাবরি মসজিদের মামলায় যিনি লড়েছিলেন, লড়াই করেছিলেন, বিরোধীদের মুখে চুন কালি দিয়েছিলেন, সেই আলী আফজাল ভাই এসেছেন। এবং আজকে হাবিবুর রহমান স্যার আসলে ভালো হতো। উনি मस्जिद होएगा 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 इंशाल्लाह। जिसको करना है, जो करना है उखाड़ लो, हम लोग लड़ने के लिए तैयार हैं। जिसका साथ खोदा है उसको डरने का बात नहीं है। आज আমরা যারা বলেছিল হুমায়ুন বাবরি মসজিদ করছে না কেন, তাদেরকে বলছি আজ বাবরি মসজিদ উদ্ঘাটন করছে হুমায়ুন কবির নিজে খোদার মদতে। আর যারা বলছে কিনা বাবরি মসজিদের নাম ঘেঁষে ঘেঁষে তুলে দেবো, তাদেরকে বলছি আমরা গ্রাম বাংলার মানুষ হাতে নুরো নিয়ে তাদেরও ঘষে ঘষে ফর্সা করে দেবো। আমি শুধু আপনাদেরকে বলতে চাই বাবরি মসজিদ ইনশাআল্লাহ 6 ডিসেম্বর ওখানে অযোধ্যাতে ধ্বংস হয়েছিল, আর 6 ডিসেম্বর বাবরি মসজিদ বেলডাঙ্গাতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ শেষ হবে। ইনশাআল্লাহ আবদার করে যাব আপনাদের কাছে, আমি মরে গেলে হুমায়ুনের কাছে দরবার করছি ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফাঁসিবাদীদেরকে আমরা হাতগুলোকে গুড়িয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। গ্রামে যত ওলামা এসছেন মাথায় রাখবেন, ওলামাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে। সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে। আজও আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে। একত্রিত হন, আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার এই বঞ্চনার শিকার আর মানছি না, আমরা লড়াই করে বুঝে নেব ইনশাআল্লাহ। এখন দোয়া করবেন। আপনারা জানেন বসিরহাটের এশিয়া উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব সবাই পড়েন, আজকে তানারি আওলাদ হযরত পীর আল্লামা শরফুল আমিন সাহেব হুজুর তিনি দোয়া করবেন। দোয়ার মাধ্যমে তারপরে আমরা ভিত্তি স্থাপনের জায়গায় জুলফিকার সাহেব এখানে এসো, জুলফিকার সাহেব এখানে এসো।
সাপোর্ট আছে প্রচুর লোক। আলহামদুলিল্লাহ।